রাজধানীর মিরপুরে 14 অক্টোবরের অগ্নিকাণ্ডের ঘটনায় নেত্রকোনার বারহাট্টা উপজেলার সাঁওতা ইউনিয়নের এক দম্পতি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। তারা নল্লা গ্রামের সবুজ মিয়ার ছেলে জয় ও পুত্রবধূ। কিছুদিন এই মাত্র যে কয়েকদিন হলো 6 দিন হয়েছে জয়েন করছে, 7 দিনের মাথায় মারা গেছে। অনেক খুব ভালো ছিল, ছোট ভাই, অন্য স্ত্রীও মারা গেছে। যখন সবাই অনেক জন করবে। আচ্ছা, ওনার স্ত্রীর লাশটা নাকি পাওয়া যাচ্ছে না, এই ব্যাপারে একটু বলেন তো। জি, উনি লাশটা পাওয়া যাইতেছে না, তারা বলছে পরিবর্তন দেখবে। আমার ছেলে আর ছেলের বউ দুজনে একসাথে গার্মেন্টসে কাজ করে। এখন বর্তমানে আমার ছেলের লাশ পাইছি, আমার ওই ফুতের বউর লাশ পাইতেছে। মেয়ের বাবা, জি। আমি 11টা বাজে ফোন দিছি, দুজনে আমার সাথে কথা কইছে। আগে আমার জামাইয়ের সাথে আলাপ করছি, কবা আমরা বাড়িতে আছি, মাঝিরা নইয়া সুলতানরা নইয়া, তোমরা কই আছো? তো সুলতানের কাছে দাও। পরে দিছে, পরে আমি দুজনের সাথে আলাপ করছি। পরে সাথে 10 মিনিট পরে ফোন নাই, বদ্ধ। পরে আমার আর একটা ফুল আছে নিয়ে না, পরে হ্যাঁ ফোন দিলাম, আব্বু তুমি কই আছো? আমি আব্বা 3 তলাতে আছি। তোর অবস্থা কি? তা কব আমি বাড়িতে আসতেছি। পরে আমি গেলাম, ও খালি হাত থেকে সে কোনো নাই। পরে দিয়ে পাঠানো নিচে আমার নিয়ে ঘুরতেছে। পরে একটা বসে মেরে ওই মনে করো জোরে ওই নিছি নিয়ে আমারটা নিয়ে জানালা ফাঁস ভাঙছি, ভাঙি আমার 7 জন মানুষ আছি, আমি 3 তলাতে ভাগ করে আনছি। আর আমার এই পর্যন্ত আমার শরীর আপনার মেয়ের এখনো পাওয়া যায় না? মেয়েরে পাওয়া যায় না, কিন্তু আমার জামাইরে পাইছি। 6 দিন পর ছেলের লাশ পাওয়া গেলেও পুত্রবধূর লাশটি এখনো পাওয়া যায়নি। 20 অক্টোবর সোমবার সকাল 10 ঘটিকায় জয়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। নেত্রকোনার 2 আসনের জামায়াতে ইসলামের প্রার্থী অধ্যাপক মাওলানা এনামুল হক নিহতের পরিবারকে 1 লক্ষ টাকার সহায়তা দেবেন বলে আশ্বাস দিয়েছেন। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মাত্র 4 মাস আগে সংসার করে স্বপ্ন বুনছিল এই দম্পতি, কিন্তু আগুনে পুড়ে ছাই হয়ে গেল স্বপ্নবাজ এই দম্পতি। আফজাল হোসেন, প্রথম সকাল 24.com।